নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে এইচএলবি লেআউট বানানো হয় এবং কোনো ফিল্ডে না গিয়েই মোবাইল থেকে বা বাড়িতে বসেই এবং সবচেয়ে বড় কথা অত্যন্ত নিখুঁতভাবে কিভাবে বানাবেন সেটা এই ভিডিওতে আমরা দেখব। আপনারা নিশ্চয়ই এইচএলও অ্যাপসটা রেজিস্ট্রেশনও করে নিয়েছেন এবং সাথে সাথে লগ ইনও করে নিয়েছেন। করে নেওয়ার পর আপনার জন্য যে এইচএলবিটা অ্যাসাইন করা হয়েছে তার ম্যাপটাও নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছেন। এরপর আপনার কাজ ওই ম্যাপটাকে মাথায় রেখে সেম একটা লেআউট বানানো, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে। যে ধরুন এই যে এখানে ম্যাপটা, এই ম্যাপটা আমাকে যে হাউস লিস্টিং ব্লক এরিয়াটা এনলিস্টেড করা হয়েছে বা অ্যাসাইন করা হয়েছে সেই ম্যাপটা আমি ডাউনলোড করেছি। এটা একটা স্যাটেলাইট ম্যাপ। তো এর সেম টু সেম একদম লেআউট দেখুন আমি পাশের পেজটাতে বানিয়ে রেখেছি। একদম এখানে যেখানে যেমন রাস্তা রয়েছে ঠিক সেইভাবেই রাস্তাগুলো এখানে নির্দেশনা করা রয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন। তো আপনি কি চাইছেন বেশি কষ্ট না করে ফিল্ডে না গিয়ে এই ধরনের একটা এইচএলভি লেআউট অত্যন্ত দ্রুততার সাথে এবং নিখুঁতভাবে বানিয়ে ফেলবেন? তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদেরকে যতদূর সম্ভব সেন্সাস ডিপার্টমেন্ট থেকে 2টো অথবা 3টে A4 সাইজ বা A3 পেপার দেওয়া হবে এবং প্রত্যেকটাতেই আপনাকে যে এইচএলভিটা অ্যাসাইন করা হয়েছে সেই সেম টু সেম আপনাকে একটা লেআউট সেই পেপারগুলোতে বানাতে হবে। তো বেশি কষ্ট যাতে না করতে হয় তার জন্য এই ভিডিওটা। বর্তমানে কষ্টের যুগ কিন্তু আর নেই, তাই টেকনোলজিকে অর্থাৎ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই কে কাজে লাগিয়ে আমরা একদম মোবাইলের মাধ্যমেই দেখে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই ধরনের নিখুঁত লেআউট বা নিখুঁত আউটলাইন বানানো যায়। তো এর জন্য আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইলের স্ক্রিনে এসে আপনারা এইচএলও অ্যাপস থেকে আপনাকে অ্যাসাইন করা যে এইচএলবি এরিয়াটা দেওয়া হয়েছে, যে এইচএলবি এরিয়ার ম্যাপটা দেওয়া হয়েছে সেটা আপনি ডাউনলোড করেছেন, সেটাকে সবার আগে ওপেন করবেন। ওটা একটা পিডিএফ কপি। তো আমি এখানে আমার ক্ষেত্রে যে এইচএলবি ম্যাপটা আমাকে দেওয়া হয়েছে সেই পিডিএফ কপিটা আমি এখানে ওপেন করেছি। ওপেন করার পর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাপ ছাড়াও আরও অতিরিক্ত অনেক অংশ রয়েছে, লেখালেখি রয়েছে। তো সেটাকে আমাকে বাদ দিতে হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা এই ছবিটার একটা স্ক্রিনশট নেবেন। সেটা আপনাদের মোবাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতি রয়েছে স্ক্রিনশট নেবার। আমার মোবাইলে এখানে স্ক্রিনেতে 3টে আঙুলকে রেখে ওপর থেকে নিচের দিকে টানলেই মোট কথা আপনাদেরকে এই ছবিটার একটা স্ক্রিনশট নিতে হবে। সেই স্ক্রিনশট আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আপনারা সরাসরি আপনাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবেন। এরপর আবার আপনারা মোবাইলের গ্যালারিতে চলে আসবেন। দেখুন আমি এখানে গ্যালারি বা অ্যালবাম সেটাকে ওপেন করছি। করার পর স্ক্রিনশট নেওয়া ছবিটা যেখানে সেভ হলো সেই অ্যালবামে আপনি চলে যাবেন। আমার ক্ষেত্রে এখানে 2য় নম্বর ছবিটা স্ক্রিনশট নেওয়া ছবি, দেখতেই পাচ্ছেন এখানে অতিরিক্ত অনেক অংশ রয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে এই অতিরিক্ত লেখালেখি অংশগুলোকে বাদ দিতে হবে, রাখতে হবে শুধুমাত্র এই যে ম্যাপটা রয়েছে ম্যাপটাকে আমরা রাখবো। তো রাখার জন্য আমাকে কি করতে হবে, সিম্পলি ছবিটাকে ক্রপ করতে হবে। আপনারা আপনাদের মোবাইল থেকে ছবিটাকে ক্রপ করবেন। বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম সিস্টেম। আমার ক্ষেত্রে ক্রপ করার জন্য এখানে এডিট বলে অপশান পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর আমি এখান থেকে প্রত্যেকটি কর্নারকে ঠিকভাবে টেনে নিয়ে এসে যেমনভাবে ক্রপ করে আর কি সেইভাবেই আমি ক্রপ করে নেবো। দেখুন যেরকমভাবে ক্রপ করছি ঠিক একদম ম্যাপ বরাবর অতিরিক্ত অংশ একদমই থাকবে না। এইভাবে ক্রপ করে নিয়ে আমি এই ছবিটাকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরে ডান দিকের কর্নারে দেখুন একটা রাইট মার্ক রয়েছে, এখানে ক্লিক করলেই দেখবেন ছবিটা সাকসেসফুলি সেভ হয়ে গেল। অতএব অতিরিক্ত অংশটুকু স্ক্রিনশট থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা সরাসরি মোবাইলের স্ক্রিনে এসে আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করবেন। এই যে গুগল প্লে স্টোর রয়েছে আমি ওপেন করলাম। করার পর নিচের দিকে এখানে দেখুন সার্চ অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। করার পর উপরে কার্সার রাখবেন, এই যে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস বলে লেখা রয়েছে এখানেতে আপনি টাইপ করবেন চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি কথাটা লিখে সার্চ করলেই দেখবেন এখানেতে অ্যাপসটা এসে গেছে। এই যে নিচের অ্যাপসটা ওপরে যেটা অ্যাডভার্টাইজ আকারে দেখাচ্ছে ওটা নয়, নিচে দেখুন লেখা আছে চ্যাট জিপিটি। এই অ্যাপসটা আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে, সেই কারণে এখানে ওপেন অপশানটা দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে যদি করা না থাকে তাহলে আপনি এটাকে ইনস্টল করবেন। করার পর এখানে ওপেন বাটনে ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পর এখানে দেখুন আস্ক চ্যাট জিপিটি বলে যে জায়গাটায় কার্সারটা রয়েছে তার বাম দিকে একটা প্লাস বাটন রয়েছে, এখানে ক্লিক করুন। করার পর ওপর দিক থেকে 2 নম্বর অপশান ফটোজ, এখানে ক্লিক করুন। সাথে সাথে আপনার গ্যালারিতে ঢুকে যাবে। আপনি যে ছবিটাকে অর্থাৎ যে ম্যাপটাকে আপনি ক্রপ করে সাইজ করে ঠিকঠাক করে রাখলেন সেই ছবিটার ওপর ক্লিক করুন, তাহলেই সেটা সিলেক্ট হবে। তারপর এখানে ডান বাটনে ক্লিক করবেন।
দেখবেন ছবিটা এখানে এসে হাজির হয়ে গেছে। দেখুন ছবিটা চলে এসেছে। এরপর এই ছবির তলায় যে জায়গাটাতে কার্সারটা রয়েছে, এখানে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে। কি লিখতে হবে সেটা আমি এখানে পেস্ট করছি আপনাদের সুবিধার্থে। এই প্রম্পট আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে এই প্রম্পট আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা প্রম্পটটাকে কপি করে নেবেন। তারপর ঠিক এই জায়গাতে এসে ছবির নিচে এই প্রম্পটটাকে আপনারা পেস্ট করে দেবেন। এখানে আমি আমার মতো করে ভালো আউটপুট পাওয়ার জন্য আমি এই কথাগুলো লিখেছি। আপনারা চাইলে এর থেকে আরও যদি ভালো আউটপুট পেতে চান, আপনাদের নিজস্ব ভাষা আপনারা এখানে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই প্রম্পট দিয়ে দেওয়ার পর এখানে যে নীল বাটনটা দেখতে পাচ্ছেন অ্যারো মার্ক, এখানে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনি যে ধরনের আউটপুট চাইছেন সেই ধরনের আউটপুট কিন্তু এখানে নিচে ক্রিয়েটিং ইমেজ বলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটাতে তৈরি হচ্ছে। আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ এই অ্যাপসটাতে প্রচুর বিজি থাকে আর কি। তো একটু বেশি ওয়েট করতে হতে পারে। অটোমেটিক্যালি দেখবেন আপনি এখানে যে ম্যাপটা দিয়েছেন সেই ম্যাপেরই একটা আউটলাইন এখানে কিন্তু অটোমেটিক্যালি প্রস্তুত হয়ে যাবে। খুব বেশি সময় নেবে না, জাস্ট একটু ধৈর্য ধরবেন। আমি এখানে প্রম্পটে কি লিখেছি সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ক্রিয়েট দিস ম্যাপ আগেন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক বোল্ড ডট ড্যাশ ডট বর্ডার অ্যান্ড শো অনলি রোডস, আদার এরিয়াজ মাস্ট বি ব্ল্যাঙ্ক, আই অ্যাম ওয়েটিং ফর দ্য প্রমিনেন্ট ম্যাপ ইমেজ। দেখুন প্রম্পটটা পড়তে পড়তেই এখানে কিন্তু দেখুন ইমেজ রেডি হয়ে গেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরের ম্যাপটাকে দেখুন, আর নিচে যে আউটলাইনটা তৈরি হয়েছে সেটাও একটু দেখে নিন। এক্স্যাক্টলি যেমনটা রয়েছে আউটলাইনে সেই ধরনেরই একটা আউটলাইন কিন্তু এখানে তৈরি হয়েছে। আপনি চাইলে ছবিটাকে বড় করে দেখে নিতে পারেন। এটা আমি ছবি আকারে এখানে চেয়েছি, তাই ছবি আকারে দিয়েছে। যদি আপনি ছবি না চেয়ে যদি আপনি বলেন পিডিএফ আকারে ডাউনলোড করবেন, সেই প্রম্পটে পিডিএফ কথাটা লিখে দিলেই এটা পিডিএফ আকারে আপনার কাছে চলে আসবে। তো এটাই হচ্ছে পদ্ধতি। এইভাবেই আপনারা কি করবেন, যে যার নিজস্ব যে এইচএলবি অ্যাসাইন্ড ম্যাপ রয়েছে সেটাকে খুব সহজেই ফিল্ডে না গিয়ে অতি দ্রুততার সাথে এই এআই চ্যাট জিপিটির সাহায্যে আপনারা হুবহু আউটলাইনটা বানিয়ে নিতে পারবেন। আশা করি যে সমস্ত এনিউমারেটাররা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত উপকারী হবে, এবং যাতে অন্যান্য এনিউমারেটার যারা এই ম্যাপ বানানোটাকে নিয়ে খুব চিন্তায় রয়েছেন তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।